فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا প্রাণ খুলে হাবিবের সামনে সবাই পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه کہ محمد چھے وفاتو نے تو ہم تیرے ہیں یا جہاں جس ہے کا لوح قلم تک پہنچا بلغ العلا بکمالہ دجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেতাই ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা গোকুল পশ্চিম পাড়া বাইতুল হাম জাই মসজিদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মাহফিল থেকে তোমার দরবারে দরুদ সালাম করে ভিক্ষুকের মতো হাত তুলেছি। দরুদ সালাম টুকন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতেই আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। এখানেই যারা আমিন আমিন বলছে, এদের মা বাবা যাদের জন্মের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। স্বাধীনতার পরে জালিমদের পতন ঘটায়া তুমি আমাদেরকে মুক্ত করে দিয়েছো আল্লাহ তাআলা। তাফসীর মাহফিল করতে দিত না, আমাদের কোরআনের পাখিটাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ জালিমের পতন চোখে দেখার তৌফিক দিয়েছো, তোমার কাছে শুকর আদায় করি। খনি হাসিনার ফাঁসি আমাদের চোখে দেখার তৌফিক দিও ইয়া রব। करम तो अगर करे ओ बात दे जुबा को जू दिल परवां सर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। एक जिक्र करें ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जनाब सभापति प्रधान अतिथि এবং আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ, এইচ এম মেহেদী হাসান অত্যন্ত সুন্দর বলেন, মিনহাজুল ইসলাম মাহমুদী অনেক সুন্দর বলেন, মাসুম বিল্লাহ নমনেও বলেছেন, আমার অত্যন্ত আদরের হাফেজ আমিরুল রাশিদিন, আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের উত্তরবঙ্গের আমাদের বগুড়ার অহংকার আব্দুল সালাম যুক্তিবাদী, আল্লাহ পাক তাকে ওই জাতির জন্য কবুল করুন। এই মাহফিল পরিচালনায় আমার আপন ভাগিনা হাফেজ মুজাহিদুল ইসলাম, আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কবুল করুন। আমার সামনে বসা দিনদার ইমানদার তৌহিদবাদী কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পদের আলে আয়েশার উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে মাথা নত করে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় আমার কলিজার টুকরা মুসলমান বৃন্দ, আমার অত্যন্ত আদরের কচিকাচা যুবক, যাদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, ঠিক কিনা? আপনারা সবাই কেমন আছেন? পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল করার জন্য থানায় যাওয়া লাগতো, ঠিক কিনা? এই মাহফিল কমিটিতে জামাত আছে কিনা, শিবির আছে কিনা, এগুলি তদন্ত করে দেখা হতো।
ঠিক কিনা বলে? আজকে মাহফিল হচ্ছে সারা দেশে উন্মুক্তভাবে, কোনো অনুমতির প্রয়োজন নাই, বরঞ্চ পুলিশ নিজে এসে বলে হুজুর আমাদের পুলিশ লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই সুযোগটা করে দিলেন। যেই জামাত শিবিরদের নামে লিস্ট করত, সেই জামাত শিবিরের কাছে পুলিশ এখন নিরাপত্তা চাচ্ছে, আপনারা থানা পাহারা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 2024 সালে বাপের পতন হয়েছে যেই মাসে, মেয়ের পতন সেই মাসে। আরো আসতে কম ঠিক? বাপের পতন হয়েছে কোন মাসে? কতই আগস্ট? 15ই আগস্ট বাপের পতন, মেয়ের পতন 5ই আগস্ট। বয়স হলো 76। বয়স কত? হাসিনার 76 বয়স। আল্লাহ পাক বিদায় করছেন এইভাবে, বাপের বিদায় 15ই আগস্ট, তাহলে 5-15 কত হয়? 75। দাবি এক। দাবি কয়টা? তোরে নামতে হবে। এক দফা, এক দাবি। খনি হাসিনা কবে যাবি? তাহলে 75-এর সাথে দফা এক যোগ করলে কত হয়? 76 বয়স আল্লাহ পাক হাসিনারে বিদায় করছে। তাও সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক, আমরা তো ফিরাউন চোখে দেখি নাই, নমরুদ চোখে দেখি নাই, কিন্তু এই যুগের শ্রেষ্ঠ ফিরাউন এবং শ্রেষ্ঠ নমরুদ আল্লাহ পাক আমাদের চোখে দেখাচ্ছেন এবং তার জুলুম থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছেন। আমরা প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়ালের 2 তারিখ, প্রথম জুমা আদায় করলাম। আজ কোন মাস রবিউল আউয়াল, কোনটা রমজান আর কোনটা শাবান এই দেশে বোঝা যেত না। টেলিভিশন খুললে বাপের পূজা ছাড়া কিচ্ছুই দেখা যেত না। ঠিক কিনা বলেন? হিন্দুদের নাকি 12 মাসে 12 পূজা হয়, আর শেখ হাসিনা পূজা করছে, বাপের পূজা করেছে 12 মাসে 22টা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেই জালিমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেছেন। প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি, পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে কিছু আলোচনা করব, কোরআনে কারীম থেকে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার এবং বোঝার তৌফিক দান করে দিন। বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। কোরআন আমরা কি শুনতে আসছি? কোরআন, কোরআনটাই মূলত বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি তোমাদের যে কোরআন নাজিল করে দিয়েছি, এই কোরআন তোমাকে হতভাগা করে দিবে। এই জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন যদি পড়ো, কোরআন যদি মানো, তাহলে বিশ্বের মাতবার তুমি আল্লাহ, আল্লাহ তোমাকে করে দিবে। কোরআন যেই জাতির কাছে ছিল, সেই জাতি বিশ্ব শাসন করেছে। যেই জাতির কাছে কোরআনটা নাই, সেই জাতির কাছে পতন ছাড়া তো কিছুই নাই। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ কি সুন্দর করে বললেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হো কর और तुम हो तारिके हुए कुरान हो कौन। আগের জামানার মুসলমানেরা কোরআনকে, কোরআনের শাসন আইন মেনে গোটা বিশ্ব শাসন করেছিল। আর আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়া মুসলমানদের অধঃপতন হয়েছে। কোরআন যদি ধরতাম আরো আগে, আল্লাহু আকবার স্লোগান যদি আরো আগে দিতাম, হাসিনা 40-16 বছর রাজাকার নামক চেতনার ওষুধ খাওয়াইছে 16 বছর, আর 2024 সালে এসে সেই চেতনার ওষুধ বমি করে ফেলে দিছে। ওই ওষুধ কাজে লাগে, ওষুধ কাজে লাগে নাই। চেতনার ওষুধ খাওয়াইছিল রাজাকার। স্লোগান কি ছিল?
হাসিনার পুঁজি ছিল রাজাকার। এই রাজাকার আল্লাহ পাক বলছেন যে রাজাকার দিয়ে ধমকিয়ে ক্ষমতায় টিকেছিল, আল্লাহ পাক হাসিনার সেই অহংকারী শব্দ দিয়ে পতন ঘটিয়ে দিয়েছে। গোটা ঢাকায় রাজপথে রাত 12টার সময় বের হয়ে গেল, তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার। শুরু হয়ে গেল স্লোগান, গোটা বিশ্ব দেখলো রাজাকার শব্দ বলে আমার নেতাকে ফাঁসি দিয়েছে, আমার লিডারকে জেলে ভরিয়েছিল হাসিনা। সেই রাজাকার, গোটা দেশ রাজাকার পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই কৃতিত্ব সরকারের এই পতনের জন্য শুকর আদায় ছাত্রদের হবে না, এই পতনের জন্য শুকর আদায় কোন দলের হবে না, শুকর আদায় হবে কার? শুকর আদায় কার হবে? আল্লাহ পাক যখন মক্কা বিজয় হলো, আল্লাহ পাক তখন রাসূল ইসলামকে বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, তুমি আর তোমার সাহাবীরা মনে করেছো বিজয়টা আমরা করেছি, শক্তি দিয়ে করেছি। বদরের প্রান্তরে যখন সাহাবীরা বিজয় লাভ করলেন, মাত্র 313 জন সাহাবীরা যখন বিজয় লাভ করলেন, মনে মনে ভাবলেন তাদের অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়া বিজয় লাভ করেছে। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তো শুধু বালু মারলেন সামনের দিকে, এই বালুগুলি ধুলাগুলি ক্ষেপণাস্ত্র বানায়া কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব কাজ করেছিল। আল্লাহ বলছেন আমি কাজ করেছি, আমি ক্ষমতা দিয়েছি। আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া হাসিনার পতন ঘটানো সম্ভব ছিল না। পতন কে ঘটিয়েছে? কে ঘটিয়েছে পতন? আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। ওবায়দুল কাদের বহুদিন আগ থেকেই বলতেছিল খেলা হবে। আল্লাহ বলে আসল খেলা আমি খেলায়া দিব। ঠিক কিনা বলে? ওবায়দুল কাদের কথায় কথায় বলতো খেলা হবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন ঠিক আছে, খেলার জন্য অপেক্ষা করো, পুলিশ ছাড়া খেলতে আসো, দেখি কেমন করে পারো। ঠিক কিনা? আমরা পুলিশ ছিল না, 16 বছর খেলেছি। আর হাসিনা যেদিন বিদায় হলেন গণভবন থেকে, সময় পেল 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট সময় বেঁধে দেওয়া হলো। তুমি 45 মিনিটের মধ্যে খাবা না কি করবা, না ঘুমাবা না পড়বা, আল্লাহ জানে। হাসিনাকে আল্লাহ পাক দুপুরের খাওয়াটাও এই বাংলাদেশে খেতে দেয় নাই। আল্লাহ পাক তাকে সকাল থেকে টেনশনে না খাওয়ায়া 45 মিনিট সময় দিয়েছে আল্লাহ পাক। এই 45 মিনিটের মধ্যে তাকে রিজার্ভ ফোর্স নিয়ে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়তে হয়েছে। ঠিক কিনা? আল্লাহর ওলি কত বছর আগে, 20 বছর আগে বলছিলেন বেশি লাফালাফি করবা না, আমরা শুধু আস্তে করে নাড়া দিব একটু, বাবার বাড়ি মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা বলে? ঠিক মামু বাড়ি গিয়ে দিল্লি গিয়ে করছে। ঠিক কিনা বলে? হাসিনার বন্ধু ভারত, হাসিনার বন্ধুকে আজকে দেখি হিন্দুদের ঘুটি বাটি আছে না, সেই ঘটি বাড়িতে খাচ্ছে। মন খুব খারাপ। আল্লাহ বলছেন আমি হাসিনা কেমন পতন ঘটাবো, এমন নিকৃষ্ট অধপতন ঘটাবো, বিশ্বের মানুষ তাকায় দেখবে। ফেরাউনের এমন নির্লজ্জ হয় নাই। ফেরাউন তার দেশেতেই পতন হয়েছে, নমরুদের তার ঘরের মধ্যে পতন হয়েছে, কিন্তু হাসিনার পতনের প্রেক্ষাপটটা অন্যরকম, ভিন্ন, জিল্লতি, নির্লজ্জ এবং সবচাইতে আল্লাহ পাক শাদীদ ব্যবহার করেছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমার পাকড়াও যখন আসবে, আমি যখন ধরবো, তখন ডিবি হারুন কাজে লাগবে না। আমি যখন ধরবো, তোমার পুলিশ বাহিনী কাজে লাগবে না। পুলিশ বাহিনী এখন কালকে ধরা গেছে না, 2 পুলিশ প্রধান এখন রিমান্ডে আছে। একের পরে এক সব কিছু স্বীকার করছে, সব বের হচ্ছে। এখন বাকি আছে হারুন, মনির আর বিপ্লব। কি বাকি আছে?
বিপ্লব কুমার, এই কয়জন বাকি আছে। এরপরে ইনশাআল্লাহ এই তিনজন শয়তান ধরা পড়লি আমরা সেঞ্চুরি পালন করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, আরো আসতে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ভয় পাচ্ছেন আপনারা? হতাশ হচ্ছেন আপনারা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন মুমিন না কিছুতেই যেন ভয় না পায়, মুমিন না যেন হতাশাগ্রস্ত, মুমিন যেন হতাশাগ্রস্ত না হয়ে যায়। আওয়ামী লীগের চরিত্র ছিল কোরআন বিরোধী। আওয়ামী লীগের চরিত্র ছিল, ওরা হলো কোরআনের দুশমন। গান বাজনা করেন, কোনো অসুবিধা হবে না, কোরআনের তাফসীর করলে তাদের মাথা গরম হয়ে যেত। আল্লাহ পাক সেই কথা বলছেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ পাক বলেন যখন কাফেরদের কাছে কোরআন, বিরোধীদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন তারা বলতো এগুলি তো সেই পূর্বেকার গল্প কাহিনী। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন ওরা বলে এগুলি পূর্বেকার গল্প কাহিনী মাত্র। আল্লাহ পাক বলেন আর যখন মুমিন বান্দারা, মুমিনরা যখন কোরআনের দাওয়াত দিত আল্লাহ পাক তখন বলেন ইন্নাল্লাযীনা আযরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। মুমিন বান্দা যখন কোরআনের দাওয়াত দিত তখন মুমিনদেরকে দেখে এরা তখন অট্ট হাসি দিত, অট্ট হাসি দিত। কে বলছেন? আর যখন এদের পাশ দিয়ে যেতাম ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আর মুমিনদের পাশ দিয়ে যখন যেত তখন তারা চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহ পাকের কথা কত সুন্দর। আল্লাহ পাক বলেন ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, আর আমি তো এই কাফেরদেরকে, এই মুনাফিকদেরকে তো আমি মুমিনদের জন্য আমি তো ওই হিফাজতকারী হিসাবে, হট্টগালকারী হিসাবে পাঠাই নাই। আল্লাহ পাক বলছেন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আর কিয়ামতের দিন ওদের অবস্থা দেখে মুমিনগুলি হাসতে থাকবে। যেমন আজকে ওই আনিসুল হকের কাহিনী দেখে আমরা হাসতেছি। এখন আনিসুল হক আইনমন্ত্রীকে জিজ্ঞেস করছে পুলিশ, কোনো কথা বলে না, পাগল হয়ে গেছে, শুধু হাসতেছে। তারপরে এ সালমানের রহমান, সে এখন বলতেছে আমার এগুলি কোনো দোষ নাই, সব দোষ জয়ের। সব দোষ কার? সব দোষ জয়ের। জয় বলছে কি? জয় বলছে তোমাদের, তোমরা মরবা না বাঁচবা আমরা কিছুই বলতে পারবো না, আমার মা বাঁচলে আমি, আমার ফ্যামিলি বাঁচলে আমরা বাঁচবো। তার মানে হলো ওরা এই দুনিয়ায় কেউ কারো নয়। ঠিক কিনা বলে? এই দুনিয়াতে পুলিশ প্রধানকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ প্রধান বলছে আমি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমে করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবে প্রধানমন্ত্রীর হুকুমে। এই দুনিয়াতে কেউ দোষটা ঘাড়ে দিতে চায় নাই। এতগুলি টাকা হাসিনার, এতগুলি টাকা সালমান এফ রহমানের, কিন্তু একটা টাকা খেতে পারলো না। সব টাকা নিয়া সারাটা জীবন নৌকার উপরে, নৌকা নিয়ে ক্যানভাস করলো। আল্লাহ পাক তাকে নৌকার উপরই ধরা খাওয়ায়া দিল। ঠিক কিনা বলে? কোথায় ধরা খাইছে? দিল নৌকার উপরে ধরা খাইছে। কেউ দাড়ি যার আছে সে দাড়ি কামাইছে। আর কালো মানিক আছে না একটা, কালো মানিক প্রধান বিচারপতি, যেই বেদবটা আমাদের কোরআনের পাখিকে ফাঁসি দিয়েছিল, সব বিচারপতিগুলি আল্লামা সাইদি সাহেবকে নির্দোষ খালাস দিয়েছিলেন। আর এই কালো মানিক তিনি ফাঁসি দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র আল্লামা সাইদি সাহেবের জন্য 190 জন লোক 2 দিনে শাহাদত বরণ করেছে। এত বড় আল্লাহর ওলি, সাহাবীদের পরে
আজ পর্যন্ত আর এত বড় আল্লাহর ওলি জনপ্রিয় ব্যক্তি সারা পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। সুবহানাল্লাহ, এত বড় ব্যক্তি আর জন্মগ্রহণ করে নাই। আল্লাহ পাকের তিনি খাস ওলি ছিলেন, শ্রেষ্ঠ ওলি ছিলেন আল্লামা সাঈদী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৌতুল আলম মৌতুল আলিম। একজন খাঁটি তাফসীর কারকের মৃত্যু মানে হলো তামাম পৃথিবীর মানুষের মৌত হয়ে যাওয়া। আল্লাহ পাক রাসূল বলছেন, আলেমদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ পাক বলছেন, আলেমদের মর্যাদা আমি দিয়েছি। হাসিনা সন্ত্রাসী বানিয়েছে আমার সাঈদীকে, হাসিনা রাজাকার বানিয়েছে আমার সাঈদীকে। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হাসিনা তুমি যতই সন্ত্রাসী বানাও, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আলেমদের মর্যাদা আমার কাছে অনেক বেশি। আলেমরাই আমাকে বেশি ভয় পায়। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। হাসিনার কথা মতো আলেম, হাসিনার মূল দুশমন ছিল আলেম। মূল দুশমন কি? আলেম। যেখানে হাসিনার চুলকানি সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলেছেন, যারা আলেমের ঘ্রাণ নেয় তারা অসুস্থ হয়ে পড়ে যায়। যারা আলেমের রক্তপাত ঘটায় তারা বেশি দিন ক্ষমতায় লাস্টিং করতে পারে না। যারা আলেমদের যারা রক্তপাত ঘটায় এরা বেশি দিন ক্ষমতায় লাস্টিং করে না, এরা হত্যা হয়ে যায়, এদের পতন হয়ে যায়। যারা আলেমদের যারা ঘ্রাণ নেয়, আলেমদের ঘ্রাণ নেওয়া মানে হলো আলেমদেরকে গালিগালাজ করা, আলেমদেরকে গালিগালাজ করা, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, রাজাকার বলে উপাধি দেওয়া, এগুলি হলো ঘ্রাণ নেওয়া। আর সরাসরি যদি আলেমদের গায়ে হাত তুলে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমদের যারা রক্তপাত ঘটালো ওরা দুনিয়াতে বেশি দিন লাস্টিং করতে পারবে না। ওদের পতন এত তাড়াতাড়ি হবে মানুষ কল্পনাও করতে পারেনি। 5 তারিখে হাসিনা যখন হেলিকপ্টারে উঠে চলে গেছে, এই খবর তো অনেক লোক বিশ্বাসই করেনি। ঠিক কিনা বলে? হাসিনা যে গেছে এই কথা কেউ বিশ্বাস করছে? কিন্তু আল্লাহ পাক বলছেন, নবী কিছুতেই ভয় পাবেন না। আমি অচিরেই কাফেরদের কলিজার মধ্যে ভীতি প্রদর্শন করে দিব, আর তোমাদের ঈমান বাড়ায়া দিব। আর আমি আল্লাহ তারপরে দিব নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব মুমিনিন। তারপরে আমি আল্লাহ তোমার যেটা পছন্দ করো, বিজয় পছন্দ করো, তোমরা যে আল্লাহর সাহায্য পছন্দ করো, একসাথে বিজয় আর সাহায্য আমি আল্লাহ তোমাদের দান করে দিব। একসঙ্গে বিজয়, একসাথে বিজয়, আল্লাহর সাহায্য আমি যখন দিব তখন ওদের কলিজার মধ্যে ভয় আমি লাগাই দিব। হাসিনার কলিজার মধ্যে ভয়টা কে লাগাইছে বলে? কে লাগাইছে? হাসিনার কলিজার মধ্যে ভয় আল্লাহ দিয়েছে। আল্লাহর ভয় না হইলে কত আন্দোলন হলো, হাসিনাকে পালানো যায়নি। কিন্তু আল্লাহ পাক 2024 সালে এসে এমন ভয় কলিজার মধ্যে দিয়েছে, দেশে থাকার কলিজার মধ্যে হিম্মত করেননি। সকাল 10টায় বলছে দুনিয়ার সবাই পালায়, হাসিনা পালায় না। ঠিক কিনা বলে? সকাল 10টায় বলছে, 2টার মধ্যে মঙ্গলবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলে, ওয়ামা জালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর কাছে এগুলি কোনো ব্যাপার নয়, আল্লাহর কাছে এগুলি কোনো ব্যাপার নয়। সুতরাং আর আমাদের সাথে জুলুম নির্যাতন করেছে। আমির জামাত শফিকুর রহমান কি সুন্দর করে বললেন, দলীয় ভাবে আমাদের আদর্শ হলো ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। আমাদের দলীয় ভাবে যত নির্যাতন করেছে, আমার নিবন্ধন বাতিল করলো ওরা। ক্ষমতা হারানোর বৃহস্পতিবার দিন নিবন্ধন বাতিল করলো, আর মাত্র মধ্যখানে 3 দিন পরে নিজেরাই ব্যান হয়ে গেল। যেই জামাত ইসলামীকে ব্যান করে গেল, বাতিল করলো, নিবন্ধন বাতিল করলো, নিবন্ধন বাতিল করে ক্ষান্ত হয় নাই, মরিয়া হয়ে গেছে। জামাতকে নিষিদ্ধ করতে হবে। আসলে জামাতকে নিষিদ্ধ করে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, হাসিনা জামাত ইসলামীকে নিবন্ধন বাতিল করলি, জামাতকে নিষিদ্ধ করলি,
এই জামাতকে নিষিদ্ধ করতে পারবি না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে আল্লাহ পাকের এই নূর কোরআনের আলোকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক বলছেন মুখের ফু দিয়া আমার কোরআন কি নিভাইতে পারবা না, আমার কোরআনের আলো বিশ্বময় জ্বলতে থাকবে। হাসিনা বৃহস্পতিবার দিন জামাতকে নিষিদ্ধ করেছে, বৃহস্পতি গেল, শুক্র, শনি, রবি, মধ্যখানে 3 দিন পর আল্লাহ হাসিনাকে চিরতরে ব্যান করে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাসিনা শুধু শান্তির বলি আওড়াত, কিন্তু আল্লাহ পাক বলছেন এই শান্তির বলি ছিল মুনাফিকি। মুনাফিকদের মূল ওষুধ হলো জাতির কাছে কসম ক্রিয়া করা আর শপথ করা। ও হাসিনার তো মূল পুঁজি ছিল বাপের জন্য অভিনয় করে চোখের পানি ফেলে কান্দা আর মুক্তিযোদ্ধা, রাজাকার, এই 3টা ছিল হাসিনার ব্যবসার মূল পুঁজি। এগুলি সব ছিল ভণ্ডামি এবং সব ছিল নাটক। হাসিনা শান্তি চেয়েছে, শান্তি যদি পেতে হয় ইসলাম লাগবে। কি লাগবে? শান্তি পেতে হলে ইসলাম লাগবে। ইসলাম ছাড়া কিছুতেই শান্তি হবে। আমি ওই যে বলি একটা ছেলের নাম হলো ইসলাম, ছেলের নাম কি? বাড়ি হলো সারিয়া গান্ধী। সারিয়া গান্ধী লোকেরা কিন্তু সরকারি চাকরিজীবী বেশি, জানেন কি? সরকারি চাকরিজীবী বেশি। আজিজুল হক কলেজে লেখাপড়ার জন্য আসছে, নাম হলো ইসলাম। ভাড়া থাকে আপনার সবুজবাগে বগুড়ার শহরে, 4তলা বাড়ি, নিচতলা মার্কেট, নাম হলো ইসলাম। নাম কি? ইসলাম। দেখতে শুনতে খুবই সুন্দর, সূরা ইউসুফ। হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে মার্কেটে দেখা, বলল ভাইয়া আপনার নাম কি? বলল আমার নাম ইসলাম। থাকেন কোথায়? বলল এই বাড়ির 4 তলায় থাকি। বলল কি বলেন? এই বাড়ির 4 তলায় থাকি, আর আমি হলাম এই বাড়ির মালিকের মেয়ে। আমার নাম শান্তি। আমার নাম কি? আমার নাম শান্তি, আর আপনি থাকেন এই বাড়িতে, আর আমি হলাম এই বাড়িওয়ালার একমাত্র মেয়ে শান্তি। আমি জানলাম না। আচ্ছা ভাইয়া আপনার কি নম্বর আছে? বললো হ্যাঁ নম্বর আছে। দিয়ে দিল নম্বর। তারপরে বললো ভাই হোয়াটসঅ্যাপ নম্বর কোনটা? এইটাই। তারপরে 2-4 দিন পর একবারে ডাইরেক্টলি নিয়ে বলতেছে ভাইয়া আনা উহিব্বুকা, আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। ইসলাম বলল আমি এসেছি লেখাপড়া করার জন্য, আমি এই সব করার জন্য আসিনি। আমার নাম হলো ইসলাম, আমি এই সব টপ করবো না। শান্তি বলল না, আমারে ভালোবাসতে হবে, আমি তোমাদের দারুণ ভালোবাসি। শান্তির প্রেম কাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। মায়ের কাছে পৌঁছে গেল শান্তির প্রেমের কাহিনী। শান্তির মা রাতের বেলা শান্তির বাবাকে বলছে শুনছো? বলে কি? বলে তোমার মেয়ে প্রেম করা শুরু করে দিয়েছে। বলল কার সাথে প্রেম? বলল ওই যে 4 তলায় থাকে ইসলাম নামে একটা ছেলে, ওই ছেলের সাথে প্রেম করা শুরু করে দিয়েছে। শান্তির বাবা বলল তাই নাকি? তাহলে তো আমাদের আমল যাবে, সালাও যাবে, সারা গান্ধীর লোক, পুবালো। এর মধ্যে আমার মেয়ে যদি প্রেম প্রীতি করে তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। শান্তির পিতা সকালবেলা উঠেই ইসলাম যখন বিল্ডিং থেকে নামছে, কলে যাচ্ছে, তারে ধরলেন এই বেটা আমার মেয়ের সাথে প্রেম করিস? ইসলাম তো কয় স্যার আমি তো প্রেম টেম কিছু বুঝি না। কয় না মিথ্যা কথা বলছি। কে শুনে কার কথা? ইচ্ছা মতো ইসলাম রে পিটানো হলো, ইসলাম রে মারা হলো। ইসলাম মেরেই ক্ষান্ত হয়নি শান্তির পিতা। বলল 3টার মধ্যে আমার বাড়ি ছাড়তে হবে। ইসলাম 3টার মধ্যে গাট্টি গুটি নিয়ে সারিয়ে গান্ধীতে হাজির হয়ে গেছে মাগরিবের সময়। শান্তির কানে খবর গেছে ইসলাম এই বিল্ডিং এ নাই। ইসলাম এই বিল্ডিং এ। শান্তির মাথা গরম। শান্তি ফোন লাগাইছে ইসলাম, ভাইয়া তুমি কোথায়? শান্তি বলল আমি। ইসলাম বলল আমি তো এসেছি সারিয়ে গান্ধীতে, তোমার আব্বা তো আমার মেরে বেরি করে দিয়েছে। শান্তি বলল ঠিকানা দাও, আমি আসতেছি। তুমি আসো যেখানে আমি আছি। এবার শান্তি রাত 10টার মধ্যে ইসলামের কাছে হাজির হয়ে গেছে। রাত
11টার মধ্যে শান্তির পিতামাতার কাছে খবর হয়ে গেছে এই বাড়িতে তাদের কলিজার টুকরা মেয়ে শান্তি নাই। শান্তিকে খোঁজার জন্য চতুর্দিকে ফোন লাগানো হলো, শান্তি কোথায় গেছে? দাদা বাড়ি, নানা বাড়ি, খালু বাড়ি, আত্মীয় স্বজনের কাছে খবর নেওয়া হলো। কেউ বলে না যে শান্তি আছে। রাত যত গভীর হতে লাগলো, শান্তির টেনশনে কারু চোখে আর ঘুম নাই। শান্তি নাই, কারু চোখে ঘুম নাই। রাত আল্লাহ আল্লাহ করতে করতে পয়ে গেল। সকাল বেলায় মার্কেটের লোকদেরকে নিয়ে মিটিংয়ে বসে গেল শান্তির পিতা। বলল আমার শান্তিকে খুঁজে বের করতেই হবে। একটা চালাক ব্যবসায়ী সে বলল শান্তির পিতাকে যে আমি একটা পরামর্শ আপনাকে দিই। পরামর্শ হলো এই যে আপনি সকাল বেলায় যে ছেলেটাকে মারলেন, প্রহার করলেন, বিল্ডিং থেকে তাড়িয়ে দিলেন, শুনেছি ওই ছেলে নাকি আপনার মেয়ে নাকি ওই ছেলেকে ভালোবাসে। আমার তো মন বলছে আপনি শান্তি খোঁজার আগে খুঁজে বের করুন ইসলাম কোথায় আছে। কারণ ইসলাম আছে যেখানে শান্তি গেছে, ইসলাম আছে যেখানে শান্তি গেছে। হাসিনার অবস্থা ঠিক তাই ছিল। হাসিনা দেশের মানুষকে শান্তি দিতে চায়, কিন্তু ইসলাম যারা চায় এদেরকে ধরে ফাঁসি দিয়া মারলো, এদেরকে রিমান্ডে নিল, মামলা দিল। আর হাসিনা ইসলাম ওয়ালাদেরকে মেরে শান্তি খুঁজতে তালাশ করে। ইসলাম যারা চায় এদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে। আমার সাইদির কি অপরাধ? হিন্দু বিশাবালির ভাই সুরঞ্জন বালির মুখে নিজ কানে শুনেছি আমাদের হিন্দু ধর্মে আমরা জান নামে বলি দিই আল্লাহর শ্রেষ্ঠ ওলি আপনাদের ভাষায় আমাদের ঠাকুর আল্লামা সাইদি। হিন্দু লোকটা আল্লামা সাইদিকে ঠাকুর দ্বারা মানে, সাইদির নামে পাঠা কুরবানি দেয় হিন্দুরা। সেই সাইদির কি অপরাধ ছিল? আওয়ামী লীগের সঙ্গে থাকলে আপনি হয়ে যাবেন মুক্তিযোদ্ধা, বয়স 40 বছর, মুক্তিযোদ্ধার কমান্ডার। বয়স 40, মুক্তিযোদ্ধা কমান্ডার। আর আপনি অরিজিনাল মুক্তিযোদ্ধা, আপনি হবেন রাজাকার। ঠিক কিনা? এই জন্য আমি বলি হাসিনা 16টা বছর ধরে যে চেতনার ওষুধ খাওয়ালো রাজাকার রাজাকার, হাজার হাজার কোটি টাকা বইয়েতে ছাপালো রাজাকারের কাহিনী, এই তরুণদেরকে শোনালো। এই জাতি কিছুই বুঝলো না। 2024 সালে এসে বমি করে ফালায়া দিল। আল্লাহ পাক বলছেন যে রাজাকার শব্দ দিয়ে তুই আলেমদের হত্যা করছিস, মানুষ মারছিস, হাসিনা আমি এই শব্দ দিয়ে তোরে আমি পতন ঘটায়া দিব। হাসিনার পতন ঘটিয়েছে রাজাকার শব্দ দিয়ে। আল্লাহ পাক এমন ভাবে পতন করেছেন, নিজে পালাইছে কিন্তু কাউকে বলতে পারেননি পালানোর কথা। আল্লাহ পাক বলছেন ক্ষমতা আমি দিই, আর যখন বাড়াবাড়ি করো তখন আমি অ্যাকশন নিই। আর আমি যখন অ্যাকশন নেব আমার ধরাটা স্বাধীন, কঠিন পাকড়াও হবে। আমার পাকড়াও থেকে বাঁচতে পারবা না। অস্ত্র, বোমা, হেলিকপ্টার দিয়ে বোমা করলো, আর হেলিকপ্টার দিয়ে গুলি করে এত মিথ্যাবাদী সে কয়ে পানি নাজিল করতেছে। কি দিচ্ছে? দিচ্ছে কিন্তু গুলি, আর বলে পানি দিচ্ছে। কি দিচ্ছে? কথায় কথায় মিথ্যা বলে। হাসিনা যা অপরাধ করেছে আমাদের আইনজীবীরা বলেছেন হাসিনা তো আমার নিজামী মুজাহিদ কে ফাঁসি দিয়েছে মিথ্যা সাক্ষী দিয়ে, আর সত্য সাক্ষী দিয়ে হাসিনার ফাঁসি হবে 80,000 বার। হাসিনার ফাঁসি কত হাজার বার হবে? 80,000 বার সত্য সাক্ষী দিয়ে হাসিনার ফাঁসি হবে। কারণ হাসিনা হলেন এই যুগের নব্য ফিরাউন। ফিরাউনের কোন কোরআন হাদিসে কোন আয়না ঘর ছিল না। আয়না ঘর নমরুদের ছিল, আয়না ঘর ফিরাউনের ছিল না, নমরুদের ছিল না। আয়না ঘর বানিয়েছে এই হাসিনা। আমার আমান আজমি বারিস্টার আরমান যদি ফিরে না আসতো, আল্লাহ পাক যে কত রহমান রহিম, কত মানুষকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ পাক আয়না ঘরের কাহিনী শোনাবেন বলে ইউনূস আলাইহিস সালামের মতো 40 দিন মাছের পেটের মধ্যে অতল গহীনে গিয়ে আল্লাহ পাক ইউনূস নবীকে জীবন্ত রেখে দিয়েছিল। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই?
আয়না ঘরের কি ইতিহাস। মাটির নিচে একটা ছোট্ট রুম, শুধু বাথরুম আর কবরের মতো, চতুর্দিকে লম্বায় 4.5 ফিট আর এইদিকে হলো আপনার 2.5 ফিট। একটা ছোট্ট কবর আয়না ঘর বানিয়েছে মাটির তলে। আমান আজমি কি সুন্দর করে বর্ণনা করলেন, কি নির্যাতন করা হয়েছে তার সাথে, কি অপরাধ ছিল তার। আমাদের ওয়ারাকুজ্জামান সেনাপ্রধানকে ধন্যবাদ দিচ্ছি। বর্তমান সেনাপ্রধান হলেন এই আমান আজমির ছাত্র। আল্লাহু আকবার। এবং এই সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে তার পদ যেটি তাকে ফেরত দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এবং তার মিরপুরে বিল্ডিং এর কাজ করতেছিলেন, কেবল শুরু করেছে, তখন তাকে তুলে নিয়ে যাওয়া হলো। তার বিল্ডিং এর কাজও আবার কাজ করতে বলেছেন। আল্লাহ পাক এইভাবে আয়না ঘর তৈরি করে জেল দিয়ে, ফাঁসি দিয়ে হাসিনা মনে করেছিল আমি 41 সাল পর্যন্ত আমি থাকবো। ঠিক কিনা বলে? এই জন্য ওর টার্গেট ছিল 41 সাল। কত সাল? 41 সাল পর্যন্ত টার্গেট ছিল। কিন্তু 41 সালের আগেই 24 সালে আল্লাহ পাক হাসিনাকে বিদায় করে দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। আপনি এইভাবে মসজিদে কথা বলবেন, এখন পুলিশটা নাই তো। ঠিক কিনা বলে? মাহফিল কমিটি গোষ্ঠী ধরে নিয়ে যেত। ঠিক কিনা বলে? বক্তা কোথায়, কে ওয়াজ করেছে, মাহফিল কমিটি, এমনকি ড্রাইভার পর্যন্ত গ্রেফতার হয়েছে। হুজুরের ড্রাইভার, তুই হুজুরের আর ড্রাইভারি করবি নাকি? এমন জুলুম নির্যাতন করেছে, যেই জুলুম নির্যাতন ফেরাউনের এবং নমরুদের আপনার অত্যাচারকে হার মানিয়েছে। খুনি হাসিনার পতন আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। আমি যুগে যুগে জালেমদের পতন ঘটায় আর বিশ্ববাসী তাকায়া দেখছে। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে রবিউল আউয়ালের দ্বিতীয় দিন চলে গেল। আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে এই মাসে। কিন্তু হাসিনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। ওই লোকটাকে নিরাপত্তা বাড়ি পৌঁছে দেওয়া হতো। আর যদি কোনো মানুষ শেখ মুজিবুর গালি দিত, তাহলে ওই লোকে মাটির তলে থাকলেও গ্রেফতার হতো। হাসিনার কাছে রাসূলের কোনো দাম ছিল না, দাম ছিল ওর বাপে। ঠিক কিনা বলো? ওর বাপের আর আওয়ামী লীগের কথা বললে আর কোনো অসুবিধা হবে না। হাসিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত লোক গালি দিয়েছে সবগুলিকে জামায় আদর করেছেন। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারাই গালি দিয়েছে তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আর শেখ মুজিবকে গালি দিলে মাশাআল্লাহ তাকে সেই বিশাল বড় আপনার শেখ মুজিবুরের নামে সিনেমা করলো বঙ্গবন্ধু। সিনেমা করছেন একটা 100 কোটি টাকা বাজেট। কত টাকা? দেশের টাকা দিয়ে কিভাবে লুণ্ঠন করেছে হাসিনা। পদ্মা সেতু এই রকমের 90টা তৈরি করা যেত, এত টাকা পাচার করেছে। 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কত টাকা? বাপের সিনেমা তৈরি করছে 100 কোটি টাকা দিয়ে। হাসিনার যে পিয়ন, হাসিনা নিজেই বলছে সে হলো 400 কোটি টাকার মালিক। এগুলো মিছাই। হাসিনার কথা দিয়ে হাসিনার ফাঁসি হবে। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা ভালোবাসবো, ভালোবাসতে আল্লাহ পাক বলেছেন আমরা এমন রাসূলকে পেয়েছি যার উপরে দরুদ পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন রাসূল পেয়েছি যে রাসূলের উপরে দরুদ পড়া কি, যখনই বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যে ব্যক্তি এতটুকু দরুদ পড়বে না সে ব্যক্তি মুমিন হতে পারবে না। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরাই হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আমরা রাসূলের এই দায়িত্ব এই যুগে পালন করছি। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কাছে উলামারাই হলেন শ্রেষ্ঠ, মর্যাদাবান। আর হাসিনার কাছে ছিল কলিজার দুশমন। ঠিক কিনা? وعن عثمان رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ওসমান রাদিয়াল্লাহু বলছেন আনাস থেকে বর্ণনা আছে দুজন বর্ণনা করে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান মাল এবং নিজের সন্তান স্ত্রী সবার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসা হবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারবে না আমাদের জীবনে সব চাইতে বেশি ভালোবাসবো কাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলছেন হঠাৎ করে ওমরের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এরকম করে ধরে বললেন ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল আমি আপনাকে আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসি রাসূল বলছেন ওমর শুধু স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালো আমাকে না বাসবা একটু পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে কয়েক সেকেন্ডের মধ্যে বলছে আল্লাহি আল্লাহ শপথ করে বলছে রাসূল আনা উহিব্বুকা আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে জীবনের সকল চাইতে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ পাক সে কথাই বলছেন নবী আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আপনি বলেন ওই লোকদেরকে আপনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনেক মুসলমানগুলি সেই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাও কালেমা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক তখন বলতেন আমি কালেমার জিকির করলেই হবে না আমার দেশের লোকেরা কালেমা পড়েই জান্নাতে যেতে চায় কালেমা পড়েছে জান্নাত পাবে বলে আশা করে আল্লাহ পাক বলছেন আহসিবান নাসু আই উতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষেরা মনে মনে ধারণা ঈমান এনেছি কালেমা গ্রহণ করেছি জান্নাত পাবো কালেমা পড়লে জান্নাত হবে না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে রাসূলকে অনুসরণ যদি না করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব আবু তালিব জাহান্নামে গিয়েছে আপনি কোন সাথী আপনি কোন পীরের মুরিদ এইটা দেখার বিষয় নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুসরণ না করেন রাসূল যে রাজনীতি করছে ওই রাজনীতি না করেন রাসূল যেই দল করছে ওই দল যদি না করেন আপনার কোনো ইবাদত মঞ্জুর হবে না যেমন কোনো ইবাদত ভালো আমল রাসূলের চাচার কবুল হয় না একটু মাথা খাটান একটু বুদ্ধি খাটান রাসূলের চাচা যেই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধারণ করলেন 900 দিন রাতের বেলায় আবু তালিব বুকে নিয়ে ঘুমালো আবু তালিব নিজের সন্তান জাফর নিজের সন্তান আলী স্ত্রী একদিন বলেই ফেলল আবু তালিব তোমার ছোট ছেলে আলী তোমার ছেলে জাফরকে একটা বাড়ির জন্য বুকে তো নাও না বারবার দেখি মামা ইসলামকে বুকে নাও আবু তালিব বলছেন বিবিরে তুমি যে নালিশ টুকুন করছো শোনো আমি সন্তান আমার নিজের সন্তানকে বুকে নিলে এমন শান্তি আমার লাগে না আমার ভাতিজাকে কোলে নিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় এমন ভালোবাসেন আবু তালিব যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যেত তাহলে তাহলে বিশ্ব নবীর চাচা আবু তালিব সবার আগে জান্নাত পেয়ে যেত কিন্তু আল্লাহ পাক বলছেন রাসূলকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না আমার দেশে রাসূলের নামে মিলাদ পড়া হয় কিনা মিলাদ পড়া হয় কিনা রাসূলের নামে মিলাদ পড়া হচ্ছে কি মিলাদ এক মসজিদে ইমাম সাহেব মিলাদ পড়াচ্ছে ইমাম সাহেবের কাছে জিলাপির পোটলা রাখা হয়েছে ইমাম সাহেব জিলাপির পোটলাগুলি গোপনে কোটির পকেটের মধ্যে ধুচ্ছে মুয়াজ্জিন সাহেব দেখতে পাইছে মুয়াজ্জিন সাহেব বলতেছে
মৌলবি সাহেব ভালো হচ্ছে না ইয়া নবী। ইমাম সাহেবের সুর ছিল, এরা দুইজন সুরে ছিল, টক্কর দিচ্ছে। আবার ইমাম সাহেব বলতেছে মজ্জিন সাহেব চুপি চুপি থাকিবিন ইয়ারো ভাগ আপনি পাইবিন। এই রকমের মিলাদ যদি কিয়ামত পর্যন্ত হয়, বলেন কোন লাভ আছে? কোন লাভ হবে না। ইয়া নবী সালামু আলাইকা, রাসূল কত ভালোবাসি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন চাচা আবু তালিব, এত ভালোবাসলেন চাচা আবু তালিব 900 দিন চাচাকে বুকে নিয়ে ঘুমালো, কোনো কাজ আসলো না। আল্লাহ পাক বলছেন হাবিব কোনো কাজ আসবে না। ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চাচা আবু তালিব আসছে, আবু তালেবের ভালোবাসার মতো পৃথিবীর মানুষেরা 1 সেকেন্ড চাচার মতো ভালোবাসতে পারবে না। আবু তালেবকে বিচারের জন্য লোকেরা যখন আসতো তার বাড়িতে, আবু তালিব বিচার করতে হবে, আবু তালিব বলতেন বিচারে আমি যাব, কিন্তু আমার জন্য ছোট্ট একটা চেয়ার বানানো লাগবে। লোকেরা আশ্চর্য হয়ে গেল, কি আশ্চর্য কথা, চেয়ার দিয়ে তুমি কি করবা? চেয়ার লাগবে কেন, তুমি তো বড় মানুষ। আবু তালিব বলল আমার সাথে যে ছোট্ট ভাতিজা যা, আমি বড়, আমার জন্য চেয়ার চাই না, আমি চেয়ারটা চাই আমার ভাতিজার জন্য। উনি মানুষ ছোট হতে পারে, সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে আল্লাহর পরে তার মর্যাদা। আবু তালিব চলে গেলেন দরবারে, ছোট্ট চেয়ার আনা হতো, সবাই বসতো নিচে, আর ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চেয়ারের উপরে আবু তালিব জায়গা করে দিতে, আর বলতেন আমার ভাতিজা যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে বসা থাকবে ততক্ষণ আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত ভালোবাসেন আবু তালিব, এত ভালোবাসলেন, বুকে নিলেন। রাসূল যখন জেলখানায় গেলেন, আবু তালিবের বয়স তখন 92 বছর বয়স, বৃদ্ধা মানুষ, সব দাড়িগুলি পাকা, সব চুলগুলি পাকা। আবু জেহেল ক্ষমতার থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করলেন। গ্রেফতারটা আজকে নতুন নয়, ক্ষমতায় যারাই ছিল তারাই গ্রেফতার করত। ফিরাউন মুসা ইসলাম দেখেই বলছেন লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আর একবার যদি আমার সামনে কালেমার দাওয়াত দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, জেলের ভাত খাওয়াবো। ফিরাউন যেইভাবে জেলের ভয় দেখাতো, আমাদের হাসিনা কথায় কথায় জেলের হুমকি দিত। এই সব চরিত্র হলো ফিরাউন চরিত্র। কিসের চরিত্র? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় ঢুকানো হলো, সিরিয়া আবু তালিব জেলখানা, চাচার বয়স 90 বছর বয়স। দেখেন আবু তালিব কেমন ভালোবাসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটা সপ্তাহ হয়ে গেল, রাসূলকে আর দেখেন না, আবু তালিব পাগল হয়ে গেছেন। আবু তালিব সরাসরি আবু জাহেলের বাড়িতে গিয়েছেন। আবু তালিব আমার ভাস্তাকে ছাড়বি নাকি বলে না, তারে ছাড়া যাবে না। অপরাধ কি? আল্লাহ পাক অপরাধের কথা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। এই মুসলমানদের মারে কেন, ফাঁসিতে ঝুলাই কেন? ওয়ামা নাকামু মিনহুম, এই মুমিনদের কোনো অপরাধ নাই। এই মুমিনগুলি আমার দল করে আমারে ডাকে, এটি তাদের অপরাধ। এই মুমিনগুলি কোনো অপরাধ নাই। এবার আবু তালিব বলছেন, শোনো আবু জাহেল, যদি আমার ভাস্তাকে না ছাড়ো, আমি 92 বছর বয়সের মানুষ হয়ে গেছি, আমার ভাতিজাকে না দেখলে আমি আর থাকতে পারি না, আমাকে জেলখানা নিয়ে চলো, আমি ভাতিজার কাছে ওই জায়গাতেই মরণ হলে মরতে চাই। 92 বছর বয়স আবু তালিব চলে গেলেন জেলখানায়।
খাবার নাই, পানি নাই, যা নিয়ে গেছিল 1 মাসের মধ্যে সব পানিগুলি ফুরে গেল। সাহাবীদের চামড়া পর্যন্ত ভিজে খেল, গাছের শালবাগুলো খেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এসেছেন, সাহাবীরা এবং রাসূলের ঘাস খাওয়া শুরু করলেন, গাছের লতা পাতা খাওয়া শুরু করে দিলেন ক্ষুধার যন্ত্রণায়। এবং বকরি লাদলে যেমন ছাগলের লাদটা ক্যাপসুলের মতো দানা দানা হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা আজমাইনদের এইরকম পায়খানাগুলি ছাগলের মতো হয়ে গেল। খাবার নাই, পানি নাই, বৃদ্ধা মানুষ জেলখানায় হাজির। রাসূল তো চাচাকে ধরে কাঁদলেন, চাচাজি কেন আসছেন জেলখানায়? আবু তালিব বলে, আমি আবু জহেলের কাছে গেছিলাম, তোমারে ছাড়বে না ভাতিজা। আমার তো তোরে না দেখলে আমার কলিজা শান্তি পায় না, যদি আমি মরে যাই তোরে দেখতে দেখতে দুনিয়া থেকে মরলে শান্তি পাবো। এত ভালোবাসলি না আবু তালিব, পৃথিবীর কোন মানুষ এত ভালোবাসতে পারবে না। আবু তালিব মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গেলেন দোয়া করার জন্য। আল্লাহ ওহী নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি ইচ্ছা করলেই তো যাকে তাকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াতের মালিক আমি আল্লাহ। আপনার চাচার কবরে আর দাঁড়াইতে পারবেন না, আপনার চাচা মুশরিক অবস্থায় মারা গেছে, আপনার চাচার জায়গা জাহান্নাম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার জায়গা জাহান্নাম হয়েছে দুটি কারণে। কারণ কয়টা? দুটি মাত্র কারণ জাহান্নামে যাওয়ার। একটা মাত্র কারণ হলো আমি যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি, এই কোরআনটা সংবিধান মানত না। কি মানত না? সংবিধান মানত না। আর আমি যে আপনাকে নেতা মানিয়েছি, নবী বানিয়েছি মানে নেতা, আপনাকে নেতাও মানত না, কোরআন মানত না। আর আপনি পার্লামেন্টে যান, দেশের মন্ত্রী হন, সেটাও চাইতো না। আর কোরআনটা দিয়ে চোরের বিচার হোক, সেটাও চাইতো না। কোরআন খতম করে ঠিকই, কিন্তু কোরআন দিয়ে বিচার হোক নেতাজি চাই না। শুধু কোরআন তেলাওয়াত আর কোরআন তেলাওয়াতের আয়োজন হয়। আওয়ামী লীগের লোকেরা কোরআন বিরোধী নয়, কিন্তু কোরআনের শাসন যারা চাবে তাদের নামে মামলা দেবে। ঠিক কিনা বলে? কোরআন শরীফ তেলাওয়াত করো, যত টাকা লাগে দিব, কিন্তু রাজনীতি করতে পারবে না। আহারে পুরা কপা। কোরআন তেলাওয়াত শুনে আওয়ামী লীগের লোকেরা পাগল হয়ে যায়। নারায়ণগঞ্জের শামীম ওসমান আমার এক মাহফিলি, তিনি কারি আসাদকে 5 লক্ষ টাকা হাদিয়া দিল। কোরআন তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা হয়েছে। কর্মীরা দিলেন, সব দল তারে সম্মান করলেন। কোরআন তেলাওয়াত করলে কেউ বাধা দিবে না, ফুলের মালা গলায় দেয়। কিন্তু কোরআনের তাফসীর করলে, কোরআনের শাসন চালে, যেই নেতারা ফুলের মালা গলায় দেয়, ওই নেতারাই ফাঁসি রশি গলায় দেয়। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি নওয়াজ, বাংলাদেশের এমন কোন ঘর নাই যে ঘরে ওলির কণ্ঠ বসে নাই। আওয়ামী লীগের লোকেরা যার ওয়াজ শুনে শুনে আজের বেলায় কান্দে, কোরআন শুনে চোখের পানি ফেলে, আর বলে হুজুর সাইদি সাহেব ভালো মানুষ, যদি রাজনীতি না করতো। আহারে কোরআন বোঝে না। কি বোঝে না? কোরআন বোঝে না বলে কোরআন তেলাওয়াত, ওরা মনে করে কোরআন তেলাওয়াত করব। কোরআন থাকে মসজিদে, কোরআন থাকে মাদ্রাসায়, কোরআন কেন সংসদে যাবে? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, চোরের বিচার হবে, ডাকাতির বিচার হবে, হত্যার বিচার হবে। কোরআন দিয়া বিচারের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন হলো আইনের কিতাব, বিচারের কিতাব, কিন্তু সেই কোরআনকে আমরা তাবিজের কিতাব বানাইছি। কিসের কিতাব বানাইছি? এই জন্য বিশ্বকবি আলম বলছেন, আমুল কি কিতাবে থি दुआ की किताब बना दिया, समझाने की किताब थी पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা আসছিল সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, মূর্খের গোষ্ঠীরা সেই কোরআনকে তাবিজের কিতাব বানিয়েছে। কোরআনটা ছিল সমাজ রাষ্ট্র পরিবর্তন করার জন্য, সেই কোরআনকে মূর্খের গোষ্ঠী আর মূর্খ হুজুরেরা তাবিজের কিতাব বানিয়েছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট।
আমার বন্ধুগণ, বাংলাদেশে বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ ইসলাম। আল্লাহু আকবার বলেন। যেই পার্লামেন্ট থেকে নিরপরাধ মুসলমানদেরকে ফাঁসির আইন পাস করেছে, সেই পার্লামেন্ট থেকে কোরআনের নাকের ডগার উপর আল্লাহর কোরআনের পতাকা পথ করে উঠতে থাকবে, কেউ ঠেকাতে পারবে না। হাসিনার গণভবন গতকাল আইন পাস করেছে, জাদুঘর বানানো হবে। ফেরাউনকে যেমন মানুষ দেখতে যায়, হাসিনার জাদুঘর এই গণভবন মানুষেরা দেখতে যাবে। আল্লাহ, আমাদের মনে যা কষ্ট দুঃখ ছিল হাসিনার গণভবনের কাহিনী থেকে ভালো হয়ে গেছে। কেউ হাঁস নিয়ে যায়, কেউ ছাগল নিয়ে যায়, কেউ মাছ মারে, কেউ শাড়ি পরে, ঠিক না? আল্লাহ পাক বলছেন, যা মন খারাপ হয়েছে হাসিনার গণভবনের কীর্তি দেখে তোদের মনটা ভালো বানায় দেবে, ঠিক কিনা বলে? হাসিনার গণভবন কি হয়েছে? হাসিনার গণভবন হয়েছে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিছে। হাসিনার বাড়িকে আল্লাহ বাথরুম বানায় ছাড়বে। সেই যুগের ফেরাউন, সেই যুগের আবু জাহেলের বাড়ি কি ছিল? সুউচ্চ বিল্ডিং ছিল, 7 তারা। সেই বিল্ডিং থেকে খাব্বাব, খোবাইব আমার সময়ে মারার পরিকল্পনা করা হতো। দুনিয়া থেকে বিদায় করলেন, আর আবু জাহেলের সেই সুউচ্চ বিল্ডিংটাকে আল্লাহ পাক মাটির সাথে মিশায়া দিয়া আন্তর্জাতিক বাথরুম বানাইছে। আমি আবু জাহেলের বাড়িতে নিজে থেকে ঘুরে আসছি। আল্লাহু আকবার বলে। আমি তোয়াব করার পর আমার বন্ধুদেরকে বললাম, আমার কোনো কাম নাই, আমাকে আগে নিয়ে চলো যেখানে ওই শয়তানের বাড়ি। আল্লাহু আকবার বলবেন না? মানে মানুষের ঘৃণা এত বেশি, আবু জাহেলের বাথরুম না লাগলেও ওখানে গিয়ে বসে থাকে। নোয়াখালী 2 হাজি হজ করতে গেছে 2004 সালে। চাচা ভাতিজা, চাচার বয়স হলো 80, ভাস্তার বয়স 40। মুরব্বী শুনছে আবু জাহেল রাসূলুল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তো চাচা বলছে, ভাতিজা আজকে তো বিদায়ী তোয়াব করতেছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে স্বপ্ন হলো এই, আমি আবু জাহেলের বাড়িতে একটু বাথরুম করব। মনে আছে? তোয়াব করতেছে আর 5 মিনিট পর পর বলতেছে, ভাতিজা মনে আছে আবু জাহেলের বাড়িতে নিয়ে যাবি? যখন 5 মিনিট পর পর আবু জাহেল করে চিল্লা পাল্লা করছে, পুলিশ তো জুব্বা পড়া। পুলিশ চিন্তা করলো, এই 2 বেটা ভাষাও বুঝি না, শুধু আবু জাহেল কয়ে চিল্লায়, আবু জাহেলের সঙ্গে এই 2 বেটা সম্পর্ক। আধা ঘন্টা পর 2 জনকে ধরে নিয়ে যাচ্ছে থানার দিকে। আর বুড়া বেটা বলতে, সারি দি কেন, মানে নোয়াখালী আছে যেখানে ভেজাল আছে সেখানে। নোয়াখালী লোকেরা খুব বুদ্ধিমান। আমি একজন নোয়াখালীকে পেলাম, বললাম, ভাই নাম কি? কয় কেরামত আলী। থাকিন কুটি কয় গাবতলি। যাবেন কুটি কয় নোয়াখালী। ছেলে পেলে কয়জন? কয় 3 হালি। রাগ করে কি করে? কয় গালাগালি। খুশি থাকলে কি করে? কয় গালাগালি। বাড়ি কুটি কয় নোয়াখালী। নোয়াখালীর মানুষ সবচেয়ে মেধাবী এবং খুব আপনার অত্যন্ত 2 গ্রুপের আলী এবং কওমের বড় বড় আলিমের জন্ম হয়েছে নোয়াখালী সারা দেশ। তারা ইলম চর্চা করেছেন, ইলমের খেদমত করেছেন। তো যখন বলছে সারিদি কেন, মানে ভাষা দেখলেই বোঝা যায় আমরা বগুড়ার সোল। আমরা বললে বুঝবেন কোথায়? বগুড়ায়। মুই আইসি মানে রংপুর, ঠিক কিনা বলে? আবার বরিশালের ভাষা আছে না, বলে হুজুরে এমন ওয়াজ করছে মোরে আল্লাহ ভাষা। আবার যাবেন সিলেটে, হুজুর খনে খনে, হুজুর খনে। আমি যখন প্রথম গেলাম, বলে হুজুর আপনি খনে খনে, আমরা 2 পয়েন্টে খনে, বুঝবেন কিছু? আবার চিটাঙ্গের ভাষা একরকম। চিটাঙ্গের ভাষা এত বেকায়দা, ওখানে মনে হয় আরবি কইতেছে। আল্লামা সাইদি 1975 সাল 2রা ফেব্রুয়ারি প্রথম ফ্লাইট চালু হয় ঢাকা টু চট্টগ্রাম। প্রথম ফ্লাইটের প্রথম যাত্রী ছিলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। এবং সেই ফ্লাইটে আল্লামা সাইদি হাটহাজারি একটা খুব বড় আলিমের সঙ্গে পাশাপাশি ছিটে বসে চিটাঙ্গের ভাষা দিয়ে কথা বলতেছেন। নামার সঙ্গে এক লোক বলতে, হুজুর আমি একদিন জানতাম যে আপনি আরবি শুধু জানেন, আজকে দেখি ফার্সিও জানেন। সাইদি সাহেব বলল, ফার্সি কই দেখলেন? বললো, এতক্ষণ কি বললেন? সাইদি সাহেব বললেন যে এটা ফার্সি না, এটা হলো চিটাঙ্গের ভাষা। কি ভাষা? এই জন্য আল্লামা সাইদি মাঝে মধ্যে চট্টগ্রামে বলতেন যে আমার তো মনে হয় ফেরেশতারাও মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, আল্লাহ লেখবো কি বুঝি না। আমি চিটাঙ্গের ভাষা কতবার গেলাম চিটাঙ্গে, এখনো বুঝি না। মানে ভাষা ব্যস্ত আছে। নোয়াখালীর লোকেরা, হুজুর কখন আসবেন? কেন খাইছি, মানে কেন শব্দ থাকবে। তা বড় একটা আলেম পেছনে ছিল, রে আমার নোয়াখালী হবে। পুলিশকে বলছে, ভাই কি ঘটনা?
পুলিশ বলছে এই দুই বেটা আধা ঘন্টা ধরে শুধু আবু জেহেল মিছিল করতেছে। থানায় নিয়ে গিয়ে দোভাষী একটা নিয়ে আসবো, জিজ্ঞেস করব আবু জেহেলের সব সাথে এদের সম্পর্ক কি। তখন এই বড় আলিম জিজ্ঞেস করছে মুরিব্বিরে, বাবা তুমি কি করছো? ভাস্তারে কয় তোর কি দোষ? কয় আমার দোষ নাই, সব দোষ এই বুড়া চাচা। এই চাচা আমারে কইছে বাবা আজকে বিদায়ী তওয়াফ, আজকে তো হজ শেষ হয়ে যাচ্ছে, তওয়াফ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আবু জেহেলের বাড়িতে আমি একটু বাথরুম করব। বাবা আমার আশা তো পূর্ণ হইল না। 5 মিনিট পর পর মনে করতেছে, ভাতিজা মনে আছে কোথায় নিয়ে যাবি? আবু জেহেল। তো চাচা যখন বলে কোথায় নিয়ে যাবি, আমি তখন বলি আবু জেহেল বাড়ি বাথরুমে নিয়ে যাবো। পুলিশকে যখন আর্মি দিয়ে বললো যে এই দুইজন বাথরুম করার লাইগা বারবার কথা জিজ্ঞেস করছে, পুলিশ শুনে হাসে না কান্দে, আল্লাহ কারে ধরছে। আবু জেহেলের মতো আবু জেহেলের বাড়িকে যে আল্লাহ বাথরুম করছে, হাসিনার বাড়িগুলিকে, আওয়ামী লীগের অফিসগুলিকে আল্লাহ বাথরুম বানায় ছাড়বে। কারণ সেই অফিস থেকে নিরপরাধ মুসলমানদের হত্যা করত সেই জানার আপনার সিরাজ, আপনার ঝিনাইদহের এমপি নিরপরাধ ছাত্র শিবিরদেরকে শহীদ করেছে, হত্যা করেছে। আনার কলকাতায় একদম কিমা হয়ে গেছে, বেলেন্ডার। ঠিক কিনা বলেন? আনারের লাশ কি হয়েছে? বেলেন্ডার হয়েছে, টুকরা টুকরা হয়েছে। কে করেছেন টুকরা টুকরা? কে করেছেন? সেই আল্লাহ আছে না নাই? বাংলাদেশের ভবিষ্যৎ ইসলাম। আজকেও মামুনুল হক সাহেব সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনারা কি জামাত ইসলামের সাথে ঐক্য করবেন? মামুনুল হক চরমনায় পীর দুজনেই আজকে সাংবাদিকদের উত্তর দিয়েছেন জামাত ইসলামের সাথে ঐক্য আমাদের চূড়ান্ত। আল্লাহু আকবার। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলাম। আমরা এতদিন বাপের কাহিনী শুনেছি, কারো স্বামীর কাহিনী এই দেশের মানুষ শুনতে চায় না। এই দেশের মানুষ শুনতে চায় ইসলাম। চরমনায় হিফাজত জামাত, মাঝখানে এনায়েতুল্লাহ আব্বাসী যোগ দিয়েছে। সব আলেম ওলামা পীর মাশায়েখ এক হয়েছে। আল্লাহর কোরআন পার্লামেন্টে কায়েম হোক। আগামীর ভবিষ্যৎ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ কোরআনের সংসদ ইনশাআল্লাহ। আর আসতে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করে দিন বলে আমিন। আর আসতে বলি আমিন। এখন দোয়া করছি, যারা ভাইরা সবাই বসেন। আর কোন ঘোষণা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আরশ আজিম থেকে এই মসজিদের দিকে তাকাও। আমরা তোমার গুনাহগার বান্দারা কোরআনে কারীম থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। মাগরিবের পর থেকে আলোচনা করেছে আমার অত্যন্ত আদরের হাফিজে কোরআন আমরুল ইসলাম আশিদি আলোচনা করেছে, মাসুম বিল্লাহ নোমানি আলোচনা করেছে, মিনহাজুল ইসলাম মাহমুদি আলোচনা করেছে। আমার আর একটা আদরের ছোট ভাই মনাইছে মেহেদি হাসান সিদ্দিকী, আর একটা রত্ন আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী আলোচনা করেছে। আমার ভাগিনা মুজাহিদের এই মসজিদের নেতৃত্বে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আল্লাহ গো, আমাদের আমল নামার দিকে তাকায় না। আমল নামার দিকে তাকালে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে। হায় আল্লাহ, আমল নামার দিকে না তাকায়া অশ্রু ভরা চোখের দিকে তাকাও। হায় আল্লাহ, তুমি দয়া করে 16টা বছর জুলুমের পরে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে মাবুদ। হক কথা বলবো, এই কথাও বলতে পারতাম না। কোরআনের পাখিটা মারা গেলি 40 জন ইমামকে মসজিদ থেকে লাথি দিয়ে বের করে দিল ওরা।
আল্লামা সাইদের জন্য একটু দোয়া করতে পারলো না ইমামেরা। একজন মুরব্বী থানায় গেছে, লাঠি দিয়া বের করে দিছে। হায় আল্লাহ, আমাদের কোনো দরবার ছিল না। যেই লোকটা 50টি বছর ধরে সারা পৃথিবীতে তোমার কোরআনে কারিমের দাওয়াত দিল, এই সাইদি সারা পৃথিবী মিলে একটাই তুমি আমার দেশে দিছিলা, যার সম্মানে কাবা ঘরের দরজা খোলা হতো, যার কপালে মক্কার ইমাম দেখা হলি একটা চুমো খেত। মদিনায় গেলে মদিনার ইমাম যার কপালে চুমো খেত। দুবাইয়ের বাদশা বললেন, আমার জীবনে এত বড় মাহফিল দুবাইয়ে চোখে দেখি নাই। সাইদিকে 100 ভরি সোনা একটা আবা উপহার দিল দুবাইয়ের বাদশা। আল্লাহ যার তাফসীর শুনে শত শত মুসলিম মুসলমান হলো। হায় আল্লাহ, হুজুরকে জালেমেরা কোরআনে কারিমের তাফসীর থেকে বঞ্চিত করলো, 13টা বছর জেলখানায় বন্দী করলো। হুজুরে নোংরা বাথরুমের সামনে হুজুরের জায়গা দেওয়া হলো। জেলখানার কয়েকটা কয়েদিরা মিলে নিজের কম্বল না উড়ে হুজুরকে কম্বল দিল। জেলখানার কয়েদিরা মিলে তাদের কম্বলটা দিয়া হুজুরে বালুশ বানায়া দিল। জেলখানার পুলিশগুলি স্ত্রীর জায়নামাজ এনে হুজুরে দিলি। সাধারণ পুলিশের কোনো দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেছিল, জেলখানার গেটে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জেলখানার পুলিশগুলি বলেছিল, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে ইউসুফ মানুষ? ইউসুফ তো একটা ফেরেশতা। ইউসুফ যদি ক্ষমতা থাকতো আপনার এই চেহারা প্রমাণ করে আপনি ধর্ষণকারী নন। যদি ক্ষমতা থাকতো একটা সেকেন্ড আপনার জেলখানায় রাখতাম না। আমাদের কোরআনের পাখির জন্য অনেক পুলিশ অফিসারকে দেখেছি, সাইদির ছবি মুখে নিয়া কাঁদতেছে। সাইদ যখন মারা গেলেন পুলিশগুলি মুখে চুমা খায়, মুখে চুমা খায়। হায় আল্লাহ, ঢাকার মুখে একটা জানাজা করতে দেয়নি জালেমেরা। লাশটাকে টেনে হেসে পিরোজপুরে নিয়ে গেল, ঠিক মতো জানাজাটাও করতে দেয়নি। তড়িৎ ঘড়িৎ করে মাটি দেওয়া হলো। লোকেরা কবর জিয়ারত করবে, পুলিশ দেওয়া হলো। পৃথিবীর ইতিহাসে কারো কবরে পুলিশ দেওয়া হয় না। তোমার সাইদিকে এমন সম্মান তুমি দিছো, মরলেও সাইদি, বাঁচলেও সাইদি, কবরে গেলেও সাইদি। প্রতিদিন 40-50 হাজার মানুষ কবর জিয়ারত করছে। আল্লাহ, হায় আল্লাহ, ফিরাউনের পতন মূসা আলাইহিস সালাম নিজের চোখে দেখেছিল। নমরুদের পতন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে দেখেছিল। আমরাও ফিরাউনের, এই যুগের ফিরাউনের পতন চোখে দেখার অপেক্ষায় ছিলাম। অবশেষে পতনটা দেখাইয়া দিছো। আল্লাহ গো, এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ সাইদিকে তুমি জানায়া দাও, তোমাকে যারা নির্জম কারাগারে কষ্টে কষ্ট দিয়েছে, ওই জালেমের পতন ঘটেছে। আল্লাহ তুমি সাইদিকে জানায়া দাও। আল্লাহ স্বজন ছেড়ে শহীদ হয়ে গেল। রব্বুল আলামিন, আমরা খাব্বাবকে দেখিনি, হাদিসে পড়েছি। বিলালকে দেখিনি, হাদিসে পড়েছি। রংপুরের আবু সাঈদকে দেখলাম। সকালবেলায় মা বলছে, বাবা কখন আসবা? আবু সাঈদ বলছে, মা আজকে রাত হয়ে যাবে আমার আসতে। মা বলল, আমার ছেলে কেমন করে জানতো রাত হবে? ঠিকই তার লাশ রাতের বেলায় চলে আসলো। আল্লাহ, আবু সাঈদকে দেখলাম জীবন্ত শহীদ। কিভাবে পুলিশের বুকে গুলি নিয়া, পুলিশের বুলেট প্রথম লাগলো, তিনি তাবু থামান নাই। আর একটা জালিমেরা মারলো, তিনি পড়ে গেলেন, তবুও মাথা নত করেনি। হায় আল্লাহ, আবু সাঈদের মতো যতগুলি মা তার সন্তান হারালো, মাবুদ এই মায়েদেরকে তুমি শহীদের মা হিসাবে কবুল করো।
আল্লাহ 12 বছরের বাচ্চা শহীদ হয়েছে আন্দোলনে। একজন মা বলছে আমার ছেলেকে নিয়ে জানলায় দাঁড়ায় আছি, গুলি লেগে গেছে। আল্লাহ 51 জন তালিকা প্রকাশ হয়েছে। আল্লাহ তুমি শাহাদাতের বিনিময় এই দেশটা তুমি শহীদ স্বাধীন করে দিয়েছো। আল্লাহ এই দেশটাকে তুমি আর কারো গোলামি করার দিও না। আল্লাহ আমাদের চির দুশ্মন ভারতের গোলামি থেকে আমাদের বাঁচাও আল্লাহ। আল্লাহ যারা ফিলখানাতে এতগুলো অফিসারগুলি শহীদ করছে, আল্লাহ এই অফিসারদের হিসাব তুমি তিলে তিলে আদায় করে নাও। আল্লাহ হাসিনা কত অপরাধ করেছে তোমার কাছে সব ধরা আছে, আল্লাহ সব প্রকাশ করে দাও। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তোমার কোরআনের জন্য যারা জেল খাটছে, আল্লাহ শাপলা চত্বর থেকে বাবুনগরী হুজুরকে অ্যারেস্ট করা হলো। বিবি হারুন বাবুনগরী হুজুরকে রিমান্ডে নিয়ে গালে একটা থাপ্পড় মারছিল। বাবুনগরী হুজুর বলেছিলেন আমি এই হাত দিয়া বুখারী 40 বছর পড়া আমার সিনার মধ্যে গোটা কোরআন। বিবি হারুন তুই মারলি, আল্লাহ তোর বিচার করবে। আল্লাহ বাবুনগর হুজুর দেখে দিতে পারলো না, তাকেও জানায়া দাও যেই জালেমরা তাকে মেরেছে তাদের পতন ঘটে গেছে। মুফতি আমিনী আল্লাহ তাআলা 5টি বছর গৃহবন্দী থাকা অবস্থায় মারা গেল। রব্বুল আমিন আলিমুল আমাদের কষ্ট দিয়েছে। আমার মুফতি আমির হামজা 2টা সন্তান রেখে 3টা বছর জেলখানায় থাকলো। বাবার দেখি বাবার কথা মনে হলে আমির হামজার মেয়েরা কাঁদতো। আমার আজহারি আল্লাহ তাআলা তার কলিজার টুকরা নিয়ে সব সময় আব্বা বলে ডাকছে। আজহারিকে দেশ ছাড়া করছে এরা। আল্লাহ জুলুম করছে আলেমদের প্রতি। আল্লাহ হাসিনার পতন দেখাইছো, হাসিনার বিচার দেখা তৌফিক দাও। আল্লাহ এই মসজিদের সভাপতির উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ এই মসজিদ কমিটিকে তোমার দরবারে কবুল করো। আল্লাহ আমার ভাগিরা মুজাহিদকে তোমার দরবারে কবুল করো। আল্লাহ মেহেদিকে কবুল করো, আমিনুল ইসলামকে কবুল করো। আল্লাহ এই তরুণদেরকে বাংলাদেশের আইডল বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমার বগুড়া জেলাকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ এই বছরে তোমার কোরআনের শাসন কায়েম হলে শান্তি, এই স্পিড মানুষের তাফসীর মাহফিলের মাধ্যমে কলিজার মধ্যে স্পিড তৈরি করে দাও। আল্লাহ তাআলা যত লোক হাত তুলছে সবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, যার যার চাওয়া আছে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করুন। মনে মনে ছেড়ে দিলাম কয়েক সেকেন্ড চান। আল্লাহ আল্লাহ হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে কি কি বলছে জানি না, মনের আশা তুমি আল্লাহ পূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.